ওয়াকফ আইন সংশোধনের পর ভারতে নতুন করে মসজিদ মাদ্রাসায় বর্বরতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ভারতে একের পর এক মসজিদ মাদ্রাসায় নৃশংসতা প্রকাশের আইন পাশ করে যাচ্ছে। নরেন্দ্র মোদী এমন একজন রাষ্ট্রপ্রধান যাকে অনেকেই নেতানিয়াহুর সাথে তুলনা করছেন। রাষ্ট্রীয়ভাবে মুসলমানদেরকে হেয় করে, অধিকার বঞ্চিত করে, হত্যা নির্যাতন করে একটা অস্থির ও অসহনশীল দেশে পরিণত করছে ভারতকে। ইসরায়েল ছাড়া এমন নজির আর অন্য কোনো দেশে নেই। আইন সংশোধনীর পর ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলার একটি মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হয়েছে। ৩০ বছর আগে নির্মিত ওই মাদ্রাসাটিকে অবৈধ ঘোষণা করে ভাঙা হয়েছে। দেশটির প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানায়, সাম্প্রতিক ওয়াকফ আইনের সংশোধনীর আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমটির তথ্যানুসারে ৩০ বছর ধরে অবৈধভাবে মাদ্রাসাটি পরিচালিত হচ্ছিল। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির মধ্যপ্রদেশ ইউনিটের প্রধান ভিডি শর্মার অভিযোগের পর ওই মাদ্রাসা পরিচালকদের নোটিশ জারি করা হয়েছিল। মাদ্রাসাটির পরিচালক দাবি করেছেন যে তিনি প্রাথমিকভাবে গ্রাম পঞ্চায়েত থেকে মাদ্রাসার জন্য অনুমতি নিয়েছিলেন, তবে পরে এলাকাটি পৌর কর্পোরেশনের এখতিয়ারভুক্ত করা হয়, যার কারণে অবকাঠামোটি অবৈধ বলে বিবেচিত হয়। ফলে কর্তৃপক্ষ স্বেচ্ছায় এটি ভাঙার জন্য একটি চূড়ান্ত নোটিশ জারি করে। তবে ওয়াকফ আইনের সংশোধনের পর ওই মাদ্রাসাটি সরকারি জমিতে নির্মিত হয়েছিল বলে টাইমস অফ ইন্ডিয়ার কাছে দাবি করেছেন স্থানীয় কর্মকর্তারা। এই আইনের বিরুদ্ধে দেশের নানা প্রান্তে এপ্রিলের শুরু থেকেই তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ দানা বাঁধছে। পাশাপাশি দেশের শীর্ষ আদালতেও আইনটি বাতিল করার দাবিতে একাধিক পিটিশন জমা পড়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার ওই রাজ্যের হাজার হাজার বিতর্কিত ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে তা বাজেয়াপ্ত করার জন্য উদ্যোগ শুরু করে দিয়েছে বলেও জানা যাচ্ছে। ভারতের সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশেই। ওই একই রাজ্যের মুজফ্ফরনগরে গত শুক্রবার জুমার নামাজের সময় হাতে কালো আর্মব্যান্ড পরে নতুন আইনটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন এমন ৩০০-র বেশি ব্যক্তিকে নোটিশ পাঠিয়ে মাথাপিছু ২ লক্ষ রুপি করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এদিকে গেল বৃহস্পতিবার কলকাতায় এক বিশাল সমাবেশ থেকে এই আইন বাতিল করার দাবিতে কম করে ১ কোটি মানুষের স্বাক্ষর প্রধানমন্ত্রী দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে মুসলিমদের সংগঠন জমিয়তি উলেমা হিন্দ। এর আগে পশ্চিমবঙ্গেরই মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এলাকা মঙ্গলবার ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদে রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধ জনতা হাইওয়ে অবরোধ করে ও পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয়। সেই সংঘর্ষে বহু মানুষ আহত হন। ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতিও ঘোষণা করেছেন, ওয়াকফ আইনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জারি থাকবে এবং আইনটি বাতিল না করা পর্যন্ত তাদের আন্দোলন থামানো যাবে না। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের মতো কিছু কিছু বিরোধী শাসিত রাজ্য প্রকাশ্যেই ঘোষণা করেছে তারা বিতর্কিত ওই নতুন আইনটি তাদের রাজ্যে প্রয়োগ করতে দেবে না। প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ সম্প্রতি পার্লামেন্টে পাশ হওয়ার পর ৫ এপ্রিল রাষ্ট্রপতি তাতে সম্মতি দেন এবং এরপর বিলটি দেশের আইনে পরিণত হয়। এখন বিলটিকে অসাংবিধানিক বলে বর্ণনা করে সেটি বাতিল করার দাবিতে একাধিক এমপি ও সিভিল রাইটস গোষ্ঠী সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন। এই তালিকায় সর্বশেষ সংযোজন তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র। পিটিশন দাখিল করা ব্যক্তিদের মধ্যে যিনি একমাত্র অমুসলিম ও নারী। অতি সম্প্রতি দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ এলাকায় ওয়াকফ আইনকে নিয়ে চলমান বিক্ষোভ ঘিরে সহিংসতার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এই সহিংসতার জেরে গ্রেপ্তার হয়েছে ১৫০ জন। প্রতিবেদনে বলা হয়, ওয়াকফ বিলটি আইনে পরিণত হওয়ার পর মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, শমশেরগঞ্জ ও জঙ্গিপুর এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। রাজ্য পুলিশ জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কলকাতা হাইকোর্টের আদেশে পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গে। প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাইকে শান্ত থাকার
আহ্বান জানিয়ে বলেছেন, দাঙ্গার কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই আইন কেন্দ্রীয় সরকার করেছে, প্রাদেশিক সরকার নয়। আর তার দল তৃণমূল কংগ্রেস পার্টি এই সংশোধনকে সমর্থন করে না। পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, রাজ্যে ধর্মীয় দাঙ্গা শুরু হয়েছে। অন্তত 400 হিন্দু ঘর ছেড়ে পালিয়েছেন। তৃণমূল কংগ্রেসের কারণেই ধর্মীয় সহিংসতা বাড়ছে। ভারতের মুসলিমদের বিক্ষোভ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর তীব্র আপত্তির মধ্যেই গেল মঙ্গলবার 8 এপ্রিল থেকে বিতর্কিত ওয়াকফ আইন কার্যকর হয়েছে। এরই মধ্যে ভারতের সুপ্রিম কোর্টে এই আইনের বৈধতা চ্যালেঞ্জ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। গেল শনিবার ওয়াকফ সংশোধনী বিলে সম্মতি দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়। আইন মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়, ওয়াকফ সংশোধনী বিল 2025 এবং মুসলমান ওয়াকফ রহিতকরণ বিল 2025 দুটি বিলেই সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। এর আগে গত বুধবার গভীর রাতে ওয়াকফ বিল পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় পাশ হয়। বিলের পক্ষে 288 আর বিপক্ষে 232টি ভোট পড়ে। পরদিন বৃহস্পতিবার উচ্চকক্ষ রাজ্যসভায় বিলটি 128 থেকে 95 ভোটে পাশ হয়। বিল পাশের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, এটি প্রান্তিক জনগোষ্ঠীর উপকারে আসবে, যারা নিজেদের চাওয়া ও সুবিধা উভয় থেকেই বঞ্চিত। ওয়াকফ আইনের সবচেয়ে বিতর্কিত ধারাগুলোর একটি হলো, এখানে একজন অমুসলিমকে ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া বিতর্কিত ধারা অনুযায়ী রাজ্যগুলোর ওয়াকফ বোর্ডে নিজ নিজ রাজ্য সরকার অন্তত 2 জন অমুসলিমকে নিয়োগ দিতে পারবে। একজন জেলা প্রশাসক ডিসি বিতর্কিত সম্পত্তিকে ওয়াকফ হিসেবে নির্ধারণ বা সরকারের মালিকানায় হস্তান্তর করার ক্ষমতা পাবেন। প্রসঙ্গত, ওয়াকফ সম্পত্তি হলো সেই স্থাবর ও অস্থাবর সম্পত্তি যা আল্লাহর নামে নিবেদিত। পুরনো আইন অনুযায়ী কোনো সম্পত্তি ওয়াকফ ঘোষণার একমাত্র অধিকারী ছিল ওয়াকফ বোর্ড। নতুন আইনে সেই অধিকার দেওয়া হয়েছে জেলা প্রশাসক বা সম পদমর্যাদার কোনো সরকারি কর্মকর্তাকে। ভারতে ওয়াকফ আইন প্রথম পাশ করা হয় 1954 সালে। 1995 সালে সেটি সংশোধন করে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বৃদ্ধি করা হয়। সেই থেকে বিজেপির অভিযোগ, ওয়াকফের বিপুল সম্পত্তি একটি নির্দিষ্ট গোষ্ঠী ভোগ করছে। এদিকে ওয়াকফ আইন পাশ হতে না হতেই সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি মুসলিম সংগঠন থেকে মামলা করা হয়। সেই সঙ্গে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে, এই আইনের বিরুদ্ধে তারা দেশ জুড়ে আন্দোলন শুরু করবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়েছে। ওয়াকফ বিল সমর্থন করায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউতে ভাঙন দেখা দিয়েছে। গত 2 দিনে 5 নেতা দল ত্যাগ করেছেন। ওই 5 নেতার মধ্যে 4 জন মুসলিম হলেও একজন হিন্দু। রাজু নায়ার নামে ওই হিন্দু নেতা তার পদত্যাগপত্রে লিখেছেন, দলের ভূমিকায় আমি হতাশ। এটি আরেক কালা আইন। মুসলিমদের ওপর অত্যাচার ও অবিচার এতে আরও বাড়বে। বিহারে জেডিইউতে অসন্তোষ আগামী দিনে জোরালো হয়ে উঠতে পারে। এই বছরের শেষে ওই রাজ্যে বিধানসভার ভোট। জেডিইউ মুসলিম ভোট না পেলে তা নিশ্চিতই বিরোধী শিবিরে জমা পড়বে। তাতে বিজেপির ক্ষতি কতটা হতে পারে সেই ভাবনা রাজ্যের শাসক দলের মধ্যে রয়েছে। বিজেপি অবশ্য বারবার বলতে চাইছে, এই আইন মুসলিমদের ধর্মাচরণে বাধা হবে না। এই আইন মুসলিম সমাজের মঙ্গলের জন্যই করা। বিরোধীদের উৎসাহ ও জেডিইউতে অসন্তোষের পাশাপাশি কোমর কষতে শুরু করেছে বিজেপি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, যেসব সম্পত্তি ওয়াকফ আইন হওয়ার আগে নথিভুক্ত করা হয়নি তার তালিকা প্রস্তুত করতে। ওয়াকফ সংশোধনী বিলের ওপর ভোটাভুটির সময় বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান স্পষ্টতর হয়েছে। যেসব দল এতদিন এনডিএতে যোগ না দিয়েও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে সমর্থন করছিল, তাদের অবস্থান বদলেছে। বিজু জনতা দল ও ওয়াইএসআর কংগ্রেস দলবদ্ধভাবে মোদী সরকারের এই উদ্যোগকে সমর্থন করেনি। 2 দলের কেউ কেউ সরকারকে সমর্থন করলেও অনেকেই ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এই 2 দল সংসদের কোনো কক্ষে দলীয় সদস্যদের হুইপ দেয়নি। 2 দলই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সদস্যদের ওপরেই ছেড়ে দিয়েছিল। এই বিল একদিকে যেমন নতুন এক মেরুকরণের সম্ভাবনা জাগিয়ে তুলেছে, তেমনি ছড়া ছড়া ইন্ডিয়া জোটকে ঐক্যবদ্ধ করে দিয়েছে। কোনো একটি ইস্যুতে ইন্ডিয়া এভাবে আগে জোটবদ্ধ হয়নি। আগামী দিনে এই সংঘবদ্ধতার পরিণতি কী হতে পারে সেদিকে বিরোধীদের সতর্ক দৃষ্টি রয়েছে।
একই রকম বিজেপি দেখতে আগ্রহী এই আইন ধর্মীয় মেরুকরণকে আরও দৃঢ় করে কিনা। ওয়েসি ও জাভেদ সুপ্রিম কোর্টে যে মামলা করেছেন তাতে বলা হয়েছে এই আইন বৈষম্যমূলক। এই আইনে মুসলিমদের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। সংবিধানের 14 অনুচ্ছেদ সমতার অধিকার দিয়েছে, এই আইন তা হরণ করেছে। দুজনের মামলায় অভিযোগ করা হয়েছে সংবিধানের 25 অনুচ্ছেদ দিয়েছে ধর্মাচরণের স্বাধীনতা, 26 অনুচ্ছেদ ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা, 29তম অনুচ্ছেদে রয়েছে সংখ্যালঘুদের অধিকার এবং 30তম অনুচ্ছেদ দিয়েছে সম্পত্তির অধিকার। এই আইন প্রতিটি সাংবিধানিক অধিকারই লঙ্ঘন করছে, তাই এই আইন অসাংবিধানিক। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও জানিয়েছে তারা সুপ্রিম কোর্টে এই আইন চ্যালেঞ্জ করবে। তারা ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করার আবেদন জানিয়েছে। বলেছে রাষ্ট্রপতি সই করার আগে তাকে তারা বোঝাতে চায় কেন এই বিল সংবিধান বিরোধী এবং কেন তার সম্মতি দেওয়া উচিত হবে না। দর্শক, আজ এই পর্যন্তই। শুভকামনা।